আজকে আমরা শিখব প্রিপোজিশন অফ টাইম। এর আগের ভিডিওতে আমরা শিখেছি প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ টাইম বলতে কি বোঝায়? যে প্রিপোজিশন সময় বোঝায়, যে প্রিপোজিশন সময় বোঝায়। আজকে আমরা সেই টাইম প্রিপোজিশন খুব সহজেই শিখে যাব। তোমরা যদি এই ভিডিওটি দেখো তাহলে টাইম প্রিপোজিশন নিয়ে পরবর্তী পর্যায়ে কোনো সমস্যা হবে না। দেখে নেওয়া যাক। দেখো, আমি বেশ কতগুলো এখানে পয়েন্টস করেছি। উই ইউজ অ্যাট উইথ ক্লক টাইমস। আমি দেখো অ্যাটটিকে ক্যাপিটালে রেখেছি। উই ইউজ অ্যাট উইথ ক্লক টাইমস। তোমরা শুধু মাথায় রাখো অ্যাট ক্লক টাইমস মানে আমরা ঘড়ির সময়ের সাথে আমরা অ্যাট ব্যবহার করি। দেখো, আই গেট আপ অ্যাট 6 o'clock। আই গেট আপ অ্যাট 6 o'clock। আমি 6টায় ঘুম থেকে উঠি। 6 এটা একটা ক্লক টাইম, তার আগে আমি অ্যাট ব্যবহার করেছি। তার আগে আমরা যখনই কোনো ক্লক টাইম আমরা ব্যবহার করব তার আগে আমরা অবশ্যই অ্যাট ব্যবহার করব, তার সাথে তার আগে আমরা অ্যাট ব্যবহার করব। এরপরে দেখো, খুব সহজেই আমরা এই নিয়মটি ফলো করলে তোমরা ক্লক টাইমসের সঙ্গে অ্যাটটি ব্যবহার করতে পারবে। সেকেন্ড ওয়ান, উই ইউজ অন উইথ ডেজ, ডেটস অ্যান্ড এক্সপ্রেশনস লাইক সানডে মর্নিং। দেখো, আমরা ডেজ, ডেটস এবং বেশ কিছু এক্সপ্রেশন যেরকম সানডে মর্নিং, এগুলোর আগে আমরা এগুলোর সাথে আমরা অন বসাই। আচ্ছা, শি কামস হেয়ার, একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। শি কামস হেয়ার অন মানডে। শি কামস হেয়ার অন মানডে, সে এখানে সোমবারে আসে। আচ্ছা, দ্য এক্সাম ইজ অন 3rd ডিসেম্বর। আচ্ছা, মানডে এটা হচ্ছে ডেজ, মানে 7 দিনের প্রত্যেকটা দিনের নামের আগে আমরা অন বসাতে পারি। দ্য এক্সাম ইজ অন 3rd ডিসেম্বর মানে হচ্ছে ডেট। 3rd ডিসেম্বর এটি একটি ডেট, তার আগে আমরা অন বসাচ্ছি। বোঝা গেল? আচ্ছা, রাহুল ইজ বিজি অন টিউসডে মর্নিং। যদি এইরকম এক্সপ্রেশন থাকে, দেখো সানডে মর্নিং, সানডে এটা একটা ডে, মর্নিং টাইম, তাহলে তোমরা কনফিউজড হয়ে যেতে পারো যে সানডের আগে অন বসে, মর্নিংয়ের আগে ইন বসে, আমি কোনটা বসাবো। কিন্তু সানডে মর্নিং হলে আমরা এখানে সানডেটা স্ট্রেসড হয়, সানডে মর্নিং। রাহুল ইজ বিজি অন টিউসডে মর্নিং, তাহলে এইরকম এক্সপ্রেশনসের ক্ষেত্রে কিন্তু আমরা অন ব্যবহার করি। টিউসডে মর্নিং বা যে কোনো ডে, মনে রাখবে যে কোনো ডে প্লাস পার্ট অফ দ্য ডে, পার্ট অফ দ্য ডে, সেক্ষেত্রে আমরা অন বসাবো। আচ্ছা, নেক্সট আমরা যাব, উই ইউজ ইন উইথ মর্নিং, আফটারনুন, ইভিনিং, বাট অ্যাট উইথ নাইট। দেখো, আমি প্রিপোজিশন এবং যে কোন সময়ের সঙ্গে কি প্রিপোজিশন বসবে সেটি কিন্তু আমি প্রিপোজিশন এবং টাইম সেটি আমি রেডে লিখেছি, সেটাকে হাইলাইট করার জন্য, আরও সহজে বোঝার জন্য। দেখে না, উই ইউজ ইন উইথ মর্নিং, আফটারনুন, ইভিনিং, বাট অ্যাট উইথ নাইট। আমরা মর্নিং, আফটারনুন, ইভিনিং এগুলোর সাথে ইন বসাই, আর নাইটের সঙ্গে কিন্তু আমরা অ্যাট বসাই, নাইটের সঙ্গে কিন্তু ইন নয়। এক্সাম্পল দেখে নিই, রিজু ওয়াজ বর্ন অ্যাট 6 in the morning। রিজু সকাল 6টায় জন্মেছিল। দেখো, 6 in the morning, এই যে ইন দ্য মর্নিং, এই যে মর্নিংয়ের আগে ইন বসছে। বোঝা গেল? পরেরটা যাবো, দ্য লিটল বয় প্লেজ ইন দ্য আফটারনুন। ছোটো ছেলেটি বিকেলবেলা খেলে, তাহলে আফটারনুন আগে ইন বসছে, আফটারনুনের আগেও ইন বসবে। আচ্ছা, এরপরে যাবো, মাই ফাদার কামস হোম ইন দ্য ইভিনিং। ইভিনিংয়ের আগে ইন বসছে, ইভিনিংয়ের আগে ইন বসছে, কিন্তু নাইটের আগে অ্যাট বসবে। দেখো, উই টেক আওয়ার ডিনার অ্যাট নাইট। উই টেক আওয়ার ডিনার অ্যাট নাইট, নাইটের আগে আমরা অ্যাট বসাই। বোঝা গেল? এরপরে নিয়মে যাবো, ইন। ইন কোথায় কোথায় আমরা বসাতে পারি, আরও বিভিন্ন ক্ষেত্রে যেখানে আমরা ইন ব্যবহার করতে পারি। দেখে নাও, ইন উইথ উইকস, সিজন মানে সপ্তাহের নামের আগে, যে কোনো সপ্তাহের নামের আগে ইন বসতে পারি। সিজন যে কোনো ঋতু, স্প্রিং, সামার, অটম, উইন্টার, যে কোনো সিজনসের নামের আগে আমরা ইন বসাতে পারি। যে কোনো মান্থ, যে কোনো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, যে কোনো 12 মান্থস, প্রত্যেকটা মান্থের নামের আগে আমরা ইন বসাতে পারি। ইয়ার্স, যে কোনো ইয়ার, 2000, নাও ইট ইস 2022, তো 2022, 20, যে কোনো ইয়ারের নামের আগে, সালের নামের আগে আমরা ইন বসাতে পারি। সেঞ্চুরি, শতাব্দী, তার নামের আগে আমরা ইন বসাতে পারি। দেখো, এক্সাম্পল দেখে নেওয়া যাক, আই উইল গো টু কলকাতা ইন দ্য ফার্স্ট উইক অফ মে। তাহলে আমি কলকাতায় যাব মে মাসের প্রথম সপ্তাহে, তাহলে ইন, দেখো উইকের আগে ইন বসছে। বোঝা গেল? আই উইল গো টু কলকাতা ইন দ্য ফার্স্ট উইক অফ মে। নেক্সট আমরা যাব, সিজন, উই সেলিব্রেট হোলি ইন স্প্রিং। উই সেলিব্রেট হোলি ইন স্প্রিং। স্প্রিংটা কী বোঝাচ্ছে? স্প্রিং হচ্ছে সিজন। বোঝা গেল? আচ্ছা, তারপরে যাব মান্থ, আরিয়া ওয়াজ বর্ন ইন অক্টোবর। আর্য অক্টোবরে জন্মেছিল। অক্টোবরটি কি মান্থ? একটা মাসের নাম, যে কোনো মাসের নামের আগে আমরা ইন বসাতে পারি। তারপরে ইয়ার, আই ওয়াজ বর্ন ইন 1989। আই ওয়াজ বর্ন ইন 1989। 1989 সাল, এটা একটা ইয়ার, তার নামের আগে আমরা ইন বসাচ্ছি। আচ্ছা, তারপরে ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স ইন 20th century। দেখো, সেঞ্চুরির নামের আগে কিন্তু আমরা ইন বসাই। ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স ইন 20th century। ভারতবর্ষ 20শ শতাব্দীতে স্বাধীনতা অর্জন করেছিল। বোঝা গেল? তাহলে তোমরা এই ভিডিওটি
এটি এটি পজ করে এটি লিখে নিতে পারো। আশা করা যায় প্রিপোজিশন অফ টাইম নিয়ে তোমাদের ডাউটস ক্লিয়ার হয়েছে। এর পরের ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে, যেটি প্রিপোজিশন অফ মুভমেন্ট, বুঝে গেলো। আর তোমরা যারা প্রিপোজিশন অফ প্লেস নিয়ে যে ভিডিওটি বানিয়েছে সেটি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও। উইল মিট ইন আওয়ার নেক্সট ভিডিওস। বাই বাই ফ্রেন্ডস।